মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সুতি থানার অন্তর্গত জগতাই এক পঞ্চায়েতের দেবীপুর চরে চাষের জমিতে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক ভারতীয় কৃষকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কৃষকের নাম নুরুদ্দিন শেখ। তার বাড়ি সুতি থানার অন্তর্গত দেবীপুর গ্রামে। মঙ্গলবার সকাল থেকেই নুরুদ্দিন নিখোঁজ থাকলেও পুলিশ বা বিএসএফ গতকাল তার সন্ধান পায়নি। বুধবার সকালে গঙ্গা এবং পদ্মা নদীর মাঝে জেগে ওঠা চরের জমিতে তার প্রাণহীন দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক দেবীপুর এলাকার বেশ কিছু বাসিন্দা দাবি করেছেন, বাংলাদেশের দুষ্কৃতীরা বেআইনিভাবে ভারতীয় চরের জমিতে ঢুকে সম্ভবত নুরুদ্দিনকে খুন করেছে। যদিও সুতি থানার এক আধিকারিক জানিয়েছেন, নদী চরে নুরুদ্দিনের যে চাষের জমি রয়েছে সেখানেই তার দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মৃত ব্যক্তির শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন খুঁজে পায়নি বলে জানা গেছে। নুরুদ্দিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুদ্দিন দীর্ঘদিন ধরেই চাষবাসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্তে দেবীপুর চরে তার বেশ কিছুটা চাষের জমি রয়েছে। প্রতি বছরই সেই জমিতে ধান, কলা সহ বিভিন্ন রকমের ফসলের চাষ করতেন নুরুদ্দিন। আমাদের দেবীপুর গ্রামের নুরুদ্দিন শেখ গতকালকে আনুমানিক সকাল 5:30টার সময় চাষের জমিতে গেছিল, এই নদীর ওপারে। প্রতিদিনই যাই, কালকেও গেছি। কালকে মোটামুটি 5টা পর্যন্ত উনি বাড়ি ফিরেননি। এবার আমাদের পরিবার, আত্মীয় স্বজন সব আমরা খুব চিন্তায় ছিলাম যে কী হলো। নিমতিতা বিএসএফ ক্যাম্পে সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করি 5টার পরে। তো আমাদের সাহেব বলেন যে দেখছি আমি এটা ব্যাপারটা যে উনি ওদের যেখান থেকে সই করে যায় চাষের জমিতে, ওখানে খাতা রেজিস্ট্রেশন মেনটেন করে বলছে যে নুরুদ্দিন শেখ 11:40-এ বাড়ি ফেরত এসছে। তো আমরা 11:40-এ বাড়ি ফেরত আসার কথা শুনে তো আমরা জিজ্ঞাসা করলাম যে উনি যে একাই তো আসেনি, আর কেউ এসছিল? তো সাহেব বললো খবর নিয়ে কি আরও 3জন ছিল, 3জনের নাম বলল। তো উনারাকে আমরা জিজ্ঞাসা করলাম, তো উনারা বললো কি আমাদের সঙ্গে আসেনি। এবার আমরা তখন আরও চিন্তায় পড়লাম যে কি উনাদের সঙ্গে আসেনি। আর উনারাকে জিজ্ঞাসা করলাম যাদের সঙ্গে বলেছিল আসার কথা, তারা বলছেন, সাহেব বলছেন যে ওটিপি যেখান থেকে এসছে 11:40 আর যাদের আমরা জিজ্ঞাসা করলাম যারা সঙ্গে এসছিল, নাম দিয়েছিল, ওনারা বললো 1টার পরে এসছি। তো আমাদের মনে খুব সন্দেহ হলো যে এখানে কিন্তু হচ্ছে কেন, রেজিস্টার যেখানে আউট ইন যেটা হয় সেখানে কিন্তু টাইম মেনটেন হচ্ছে না। আমরা আরও চিন্তায় পড়ে গেলাম। এবার আমাদের সুতি থানার আইসির সঙ্গে আমরা দ্বারস্থ হই। উনি আমাদের খুব ভালো সহযোগিতা করলেন। আমাদের ওখানে নিয়ে যাওয়ার পারমিশন হলো। আমরা গেলাম রাত্রি মোটামুটি 1টা পর্যন্ত ওখানে ছিলাম। ওখান থেকে আসার পরে আমরা কোনো খবর পাইনি। আজকে সকালবেলায় আমরা আবার লোকজন যাই, যে খবর পাই যে হ্যাঁ ওখানে উনি মৃত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। তো আমাদের একটাই দাবি যে বিএসএফ ক্যাম্পের যেটা আপনার ইন আউট যেটা রেজিস্টার মেনটেন হচ্ছে সেটাতে কেন টাইম মেনটেন মিলছিল না। আর উনি যে এসছে বাড়ি ফেরত এসছে তার যে প্রমাণটা বলছে, তো আমাদের ডকুমেন্টটা ওখানে ওর কাছে নাই। আর আমাদের ক্যান্ডিডেটও আমাদের বাড়ি পৌঁছায়নি, সেখানে বর্ডারের ওপারেই আমাদের লাশ পাওয়া গেল। আমরা এটা তার পূর্ণ ভালোভাবে তদন্ত সহযোগিতা চাই এবং যে দোষী তার আমরা ব্যবস্থা চাই। কি মনে করছেন এটা? এখন তো মনে কি আর করা যাবে, আপনার পোস্টমর্টেম না হলে, রিপোর্ট না হলে তো বলা যাচ্ছে না। তাহলে আমাদের একটাই বেদনা লাগছে কি আমাদের বিএসএফ ক্যাম্প থেকে যে আমাদের সাহেব, সেটা ভুল ইনফরমেশন কেন হলো? কে ওখানে রেজিস্টারে দেখা যাচ্ছে কে না ইন হয়ে গেছে, আউট হয়েছে এই এতটা 11:40 আর ওখানে দেখা যাচ্ছে আমাদের বর্ডারের ওপারেই আমাদের লাশ পাওয়া যাচ্ছে। এটা আমরা ভালোভাবে বর্ডার সংলগ্ন এলাকায়, হ্যাঁ বর্ডার সংলগ্ন এলাকায় চাষের জমিতে পাওয়া যাচ্ছে। আপনার নাম? আমার নাম এমডি সেলিম রেজা। আপনি? আমি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী।